লিগের তৃতীয় ডিভিশনের ম্যাচে আজকে গরলগাছা ক্লাব রাখি সংঘকে 4-0 গোলে পরাস্ত করলো। উল্লেখ্য, এই গরলগাছা ক্লাবে খেলছে বিবেকানন্দ একাডেমি, যেটা পুরুলিয়ার, সেই একাডেমিরই বেশিরভাগ ছেলেরাই কিন্তু আজ এই গরলগাছা ক্লাবে খেলছে এবং আজকেও 4 জন গোলদাতার মধ্যে 3 জন গোলদাতাই কিন্তু এই বিবেকানন্দ একাডেমির। আমরা ম্যাচের শেষে কথা বলে নিয়েছিলাম একাডেমির ছেলেদের সাথে, তাদের কিভাবে আসা এই বিবেকানন্দ একাডেমি থেকে গরলগাছা ক্লাবের কি লক্ষ্য, তাদের ওয়ার্ল্ড কাপ চলছে, যে তাদের প্রিয় ফুটবলার কারা, এছাড়াও কথা বলে নিয়েছিলাম কোচেদের সাথে। সব কিছুই চলুন শুনে নেওয়া যাক।
প্রথমেই তোমাদের নামটা একটু জিজ্ঞেস করবো। আমার নাম মার্শাল হেমব্রম। কিশোর কুমার মুর্মু। তপন বেসরা। অনেক টুডু। তুমি কোথা থেকে এসছো? আমি পুরুলিয়া থেকে এসেছি। কোন একাডেমি ওখানে, পুরুলিয়া কোথা থেকে? পুরুলিয়া মানবাজার বিবেকানন্দ একাডেমি থেকে। তুমি? আমি পুরুলিয়া বিবেকানন্দ একাডেমি থেকে। তুমি? পুরুলিয়া মানবাজার বিবেকানন্দ স্পোর্ট একাডেমি। না, আমি বর্ধমান থেকে এসেছি, বাস স্যারের কাছে প্র্যাকটিস করে উত্তরপাড়া। তো প্রথমে তোমরা যেহেতু তিনজনই বিবেকানন্দ একাডেমি থেকে এসছো, জিজ্ঞেস করবো যে মানে এখানে আসা কি করে, ফুটবল খেলা শুরু কি করে, সেই সব যদি বলো। প্রথমে এই একাডেমিতে আসা কি করে, বিবেকানন্দ একাডেমিতে? আসা হয়েছিল আমি প্রথম রঘুনাথপুর স্টেডিয়ামে ট্রায়াল দিয়েছিলাম বিবেকানন্দ একাডেমি জন্য। তারপরে ওখানে সিলেকশন হলাম। তারপরে ওখানে স্যার বললো আমাকে যে কিছুদিনের মধ্যে তাহলে চলে এসো। আমি ওখানে গেলাম। তারপরে ওখানে প্র্যাকটিস করে স্যার বলছে এখানে থাকতে হবে। তাহলে কতদিন ধরে আছো বিবেকানন্দ একাডেমি? বিবেকানন্দ আমার হয়ে গেল 2 বছর। তোমার তোমার কতদিন হলো? আমারও 2 বছর হয়ে গেছে। তো পুরুলিয়া থেকে এখানে কলকাতায় এসে খেলছো, তো এখানে কিরকম লাগছে? এখানে ভালো লাগছে। পুরুলিয়া থেকে কলকাতা মাঠে খেলছি। বিবেকানন্দ একাডেমি আমরা শুনেছি, এর আগেও অনেক জায়গায় অনেক ছেলের কথা শুনেছি, তারা বিবেকানন্দ একাডেমি থেকে এসছে, এমনকি মোহনবাগান ইস্ট বেঙ্গলের সেই জায়গাতেও আছে। তো তোমরা এই বিবেকানন্দ একাডেমি, তোমরা ওখানে কিরকম ফেসিলিটি পেয়েছো সেইগুলো যদি একটু বলো। বিবেকানন্দ একাডেমি ফেসিলিটি সেরকম কিছু না, ভাত যেমন দেয়, ভাত, ডাল, সবজি, আলু। বড় জায়গায় যাওয়া। তোমরা কি মানে কি ভেবে নিজে এখানে এসছো, একটা তো কিছু লক্ষ্য রেখেছো? এখানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তো গরলগাছা ক্লাবে হয়ে খেলছো, তো সেখানে কিরকম পাচ্ছ, সেখানে স্যারেদের কিরকম পাচ্ছ, সেইটা যদি বলো। তুমি বলো যদি। এই তো স্যারেদের সাথে কিভাবে, স্যাররা কি বলছেন? স্যাররা তো আগাগোড়া আমাদেরকে পেছন দিক থেকে হেল্প করছে, যে তোরা পারবি, মোটিভেশন দিয়ে যাচ্ছে। এবার আমাদের কাছে বন্ডিং তৈরি হচ্ছে আস্তে আস্তে, যে আমাদেরকে চ্যাম্পিয়ন হতে হবে, আরও ভালো করতে হবে। এগুলো কিছু না, এই ম্যাচটা হয়ে গেছে মানে ওটা ছেড়ে দিতে হবে, আবার নেক্সট ম্যাচ নিয়ে ভাবতে হবে। হার্ডেল অনুযায়ী ওই একটাকে টপকালে আরও টপকাতে হবে, এরকম করে ম্যাচ বাই ম্যাচ ভাবছি আমরা। ওয়ার্ল্ড কাপ চলছে, চারজনেরই জিজ্ঞেস করবো কে কাকে পছন্দ করো। তোমাকে দিয়ে শুরু করবো। আমার রোনাল্ডো। তুমি? আমারও রোনাল্ডো। তুমি? নেইমার। ঠিক আছে, অল দ্য বেস্ট, আরো ভালো করে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আমাদের নেক্সট ম্যাচ আমাদের কারোর সাথে খেলবো, তার প্রিপারেশন নেবো। স্টেপ বাই স্টেপ আমরা এগোবো। তো এখানে যেমন দেখছি যে অনেক বেশিরভাগ ছেলেই বিবেকানন্দ পুরুলিয়ার ছেলে। তো এই বিবেকানন্দ একাডেমির সাথে আপনাদের কীভাবে যোগাযোগ, মানে কীরকম ট্যালেন্ট দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার মাটি, পুরুলিয়ার মতন মাটিতে? হ্যাঁ, আমরা লাস্ট 3 বছর, আগেও 2 বছর বিবেকানন্দের ছেলেকে নিয়ে খেলিয়েছি। তা ওদের ওখানে এরকম কোচিং ক্যাম্প আছে যেখান থেকে আন্ডার এজ ছেলে পাওয়া যায়, এবং যে ছেলেগুলো আসছে আমাদের কাছে থাকছে, এখানেই থাকে, এখানেই প্র্যাকটিস করছে, এখানে খেলছে। এর মধ্যে থেকে অনেক ছেলে বড় টিমে যাচ্ছে, যেরকম এবারে একটা মনমানে গেছে 2 বছর আগে, তারপরে এখন আছে একটা এয়ারলাইন্স টিমে। আমাদের ইচ্ছা হচ্ছে, আমাদের চেষ্টা হচ্ছে, এরা অনেক পরিশ্রম করছে, খাটছে, এবং ওখানকার যারা আছেন, যারা এই একাডেমি চালান, তারাও অনেক চেষ্টা আছে, অনেক চিন্তাভাবনা আছে, ভালো ছেলেগুলো দাঁড়াক, ছেলেগুলো ভালো জায়গায় পৌঁছো, ফুটবলের ভালো জায়গায় পৌঁছো, এটাই উদ্দেশ্য। যেটা মানে প্রিভিয়াস কিছু ইয়ার দিয়ে যেটা দেখা যাচ্ছে আর কি, মানে আমরা এখানকার যারা শহরের আছে তারা একটু কম আসছে। আগে আমরা যেটা পাবো কোয়ান্টিটি থেকে কোয়ালিটি পাবো, এখন কোয়ান্টিটি নেই। সবাই আর ফুটবল খেলতে এখন আর আসছে না, সবাই পাঠাচ্ছে না বাড়ি থেকে, ঠিক আছে? এটাই ডিফারেন্স। যখনই কোয়ান্টিটি আসবে সেখান থেকে কোয়ালিটি বেরিয়ে আসবে, তখনই আবার কোনো ডিফারেন্স দেখতে পাবেন না।